হ্যালো, ওয়েলকাম। আমরা একটি অ্যাডমিন টেমপ্লেট ডিজাইন করেছি এবং লাস্ট লেকচারে আমরা একটি লগইন পেজ তৈরি করেছিলাম। তো আইডিয়া ছিল লগইন পেজে সাবমিট বাটনে ক্লিক করলে ড্যাশবোর্ডে চলে আসবে এবং আমরা কিন্তু একটি নাইস ড্যাশবোর্ড ডিজাইন করেছি। এখন অন্যান্য যে লিঙ্কগুলো আছে, অন্যান্য পেজগুলো সাধারণত কেমন হতে পারে, এই পেজগুলো কিন্তু আপনি নিজেই করতে পারবেন, তবে হ্যাঁ, একটু হয়তো আইডিয়া দরকার। সেই আইডিয়া দেওয়ার জন্য আমি একটি অনলাইন অ্যাকাউন্টিং প্ল্যাটফর্মে লগ ইন করেছি, যেটি হচ্ছে হিসেব.com। এটি ড্যাশবোর্ডে আছি আমি। ড্যাশবোর্ডটি দেখতে ঠিক এরকম। এখন এই ধরনের একটি ড্যাশবোর্ড করার জন্য অলরেডি আপনি প্রিপেয়ার। আপনাকে শুধু যেটা করতে হবে, কোথায় কি কালার দিবেন, কোন আইকনটি ব্যবহার করবেন এবং কি কি বিষয়গুলো এই ড্যাশবোর্ডে অন্তর্ভুক্ত থাকবে। যেমন এখানে একটি চার্টস আছে, আমরা চার্ট সম্পর্কে দেখিনি। আর এরপরে আমি যদি সেটআপ সেকশনে যাই, তাহলে দেখা যাচ্ছে এই অ্যাপ্লিকেশনের জন্য সেটআপের মধ্যে এরিয়া, ব্র্যান্ড, প্রোডাক্ট, সাপ্লায়ার, কাস্টমার, বিভিন্ন ধরনের সেটআপ পেজ আছে। তো সেটআপ পেজের জন্য এই অ্যাপ্লিকেশনে কি দরকার হচ্ছে, কিছু এরিয়ার লিস্ট, যেগুলো এখান থেকে এন্ট্রি করা হয় এবং ডান দিকে একটি লিস্ট দেখাচ্ছে। তো খুব ইজিলি আমরা একটি ফর্ম দিয়ে এই সাইটটা ডিজাইন করতে পারি এবং কলাম করে রাইট সাইডে কিন্তু আমরা লিস্ট দেখাতে পারি। এটি একটি রেসপন্সিভ টেবিল স্ট্রাইপড ডিজাইন। আর নেভিগেশন বারটি আমরা দেখিনি, আমরা নেভিগেশন বারটি দেখব। এরপরে একইভাবে কিন্তু কাস্টমার, সাপ্লায়ার, প্রোডাক্ট, এই সেটআপ মেনুতে যা যা আছে সব মোটামুটি প্রায় একই রকম। এরপরে যদি আমরা পারচেজ বা সেলসের যে কোনো একটি পেজ দেখি, যেমন সেলসের যদি আমি দেখি অ্যাড সেলে কি করা হচ্ছে, এখানে একটি ফর্ম ডিজাইন করা হয়েছে, যেই ফর্মের বিভিন্ন ভ্যালুগুলো উপরে দেয়া যাচ্ছে এবং পাশাপাশি লেফট সাইডে কিন্তু কিছু ভ্যালু আবার অ্যাড করার জায়গা আছে। ওকে, ডান দিকেও একটি ফর্ম আছে। তো ফর্ম ডিজাইন করা আমরা অলরেডি শিখেছি, তো আমরা চাইলে ইজিলি কিন্তু এই ডিজাইনটি করতে পারবো। এরপরে রিপোর্ট সেকশনে যদি আমি একটু যাই, যদি সেলস রেজিস্টারে ক্লিক করি, তাহলে দেখা যাবে এখানে একটি নাইসলি রিপোর্ট শো করছে, যেটিও মূলত রেসপন্সিভ টেবিল দিয়ে তৈরি করা হয়েছে এবং উপরে কিছু ফিল্টারিংয়ের জন্য ফর্ম এলিমেন্ট অ্যাড করা হয়েছে। আর এখানে প্রিন্ট করার জন্য একটি বুটস্ট্র্যাপ, এটি ফন্ট অসাম আইকন ব্যবহার করা হয়েছে। এবং ফাইনালি ইনভয়েসে গেলে আমরা দেখব সেলস ইনভয়েসটি দেখতে কেমন। ঠিক যদি আমরা এইখানে প্রিন্টে অথবা আমরা যদি ভিউয়ে যাই, তাহলে দেখা যাবে একটি সেলস ইনভয়েস দেখতে ঠিক এরকম। তো এটিও খুবই নর্মাল ডিজাইন। আমরা এই পর্যন্ত যা কিছু শিখেছি সেগুলো দিয়েই কিন্তু তৈরি করা সম্ভব। তো এখন যেটি আমি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে নাম্বার 1 নেভিগেশন এবং নাম্বার 2 হচ্ছে কিভাবে আমরা বিভিন্ন ধরনের চার্টস তৈরি করতে পারবো। চলুন প্রথমেই দেখে নিই কিভাবে পেজিনেশন অ্যাড করতে হয়। অর্থাৎ এখানে ড্যাশবোর্ডে যদি আমরা এই ভিউটাকে যদি আমরা নেক্সট পেজ করে অন্যান্য ডাটাগুলো দেখাতে পারি, যদি এর অধিক থাকে, যেমন সিরিয়াল নাম্বারটি এখানে ঠিক নেই, 1 2 3 4 5 6 6টি ডাটা এখানে দেখানো হচ্ছে। নেক্সট বাটনে ক্লিক করলে পরের 6টি আসবে, এই জন্যই সাধারণত নেভিগেশন ইউজ করা হয়। তো আমরা দেখে নিই কীভাবে নেভিগেশন বুটস্ট্র্যাপে অ্যাড করতে হয়। তো আমরা যদি বুটস্ট্র্যাপের সাইটে যাই এবং ডকুমেন্টেশনে ক্লিক করি, তো ধরা যাক আমরা বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশন পেজে আছি। আমরা জানি না যে পেজিনেশন সেকশনটি আসলে কম্পোনেন্ট, লেআউট নাকি কন্টেন্ট কোন সেকশনে আছে। তো এটার জন্য কিন্তু সহজ একটি উপায় আছে, যেটি এর আগে আমি দেখাইনি। আমি চেষ্টা করেছি যে আপনাদের যাতে একটা ধারণা হয় কোন সেকশনে কোন আইটেমগুলো আছে, কিন্তু এটি মনে না রাখলেও চলবে। আপনি জাস্ট সার্চে যে যদি সার্চ করেন পেজিনেশন, এখানে কিন্তু অনেকগুলো লিঙ্ক দেখাচ্ছে সার্চের রেজাল্ট। আমরা যদি পেজিনেশন ফার্স্ট লিঙ্কটাতে ক্লিক করি, তাহলে এখানে দেখাচ্ছে যে এইভাবে পেজিনেশনটি হতে পারে। সো আমরা এই কোডটুকুকে কপি করলাম, কপি করে আমাদের সাইটে আমি অলরেডি কালেকশন লিস্টের মধ্যে আছি। এখানে এই টেবিলটির ডিভের শেষে অথবা আমরা কিন্তু এই টেবিলটির যে রেসপন্সিভ ডিভ আছে, ডিভের ভেতরে আমরা পেজিনেশনটি টেবিলের পরে অ্যাপ্লাই করে দিতে পারি। এখন যদি আমরা পেজটিকে সেভ করি এবং আউটপুটটি দেখে আসি, তো নাইস একটি প্রেজেন্টেশন হয়ে গেল। এখন এখানে চাইলে কিন্তু আমরা অ্যারো কি অ্যাড করতে পারি, ফন্ট আসামের লেফট অ্যারো কি, এখানে রাইট অ্যারো কি অ্যাড করে আমরা কিন্তু প্রেজেন্টেশনটিকে আরও নাইস ডিজাইন করতে পারি। সেই সাথে
কারেন্ট যে সেটটা দেখাচ্ছে সেটার জন্য কিন্তু আমরা একটা অ্যাক্টিভ লিঙ্কও অ্যাড করে দিতে পারি যে এই পেজটি অ্যাক্টিভ অবস্থায় আছে এবং এখান থেকে অ্যাঙ্করটি উঠিয়ে দিতে পারি, কারণ যেই পেজে আসি ওই পেজে ক্লিক করে যাওয়ার আর কোনো মানে হয় না। তো ওকে, এটা ছিল পেজিনেশন বিষয়। এখন আমরা চার্টের এক্সাম্পল দেখব। এর জন্য আমি প্রজেক্টে আমাদের একটি নতুন ফাইল তৈরি করছি chart.html নামে, এবং বরাবরের মতোই আমাদের ফুটারটুকু লাগবে, জাস্ট এতটুকু, কিন্তু বুটস্ট্র্যাপের সাপোর্ট আমাদের দরকার। এবং হেডে যে আমাদের হেড সেকশনটি কন্ট্রোল হোম দিয়ে প্রথমে এসে জাস্ট বডি থেকে নিতে হবে, নিয়ে আমরা এখানে দিয়ে দিলাম, অর্থাৎ আমাদের পেজটি এখন রেডি যে আমরা এখানে চার্ট পেজটি অ্যাড করি। তবে এখানে একটি বিষয়, সেটি হলো কিন্তু আমাদের লেফট সাইড এবং টপ নেভিগেশন বারটি কিন্তু প্রয়োজন আছে, কাজেই এই কোড দিয়ে আমাদের হচ্ছে না, যেটা আমরা লগ ইনের জন্য করেছিলাম। তো সেক্ষেত্রে আমরা স্টার্টার পেজটির হেল্প নিতে পারি। স্টার্টার পেজটি কিন্তু আমরা সেজন্যই তৈরি করেছিলাম, যদিও এখানে ফুটারটি মিসিং আছে এবং লগ আউট বাটনের ক্লিকটা মিস আছে। এর জন্য আমাদের যেটা করতে হয় সেটা হলো লেফট সাইডে বা যে কোনো নেভিগেশন যেগুলো প্রত্যেকটা পেজে থাকবে লেফট সাইডে অথবা টপ সাইডে, সেই লিঙ্কগুলো কিন্তু আগে লিখে নিতে হয়। আমরা কিন্তু এখানে কোনো লিঙ্ক লিখিনি, যে ড্যাশবোর্ডের জন্য আসলে ক্লিক করলে ড্যাশবোর্ড সেকশনে যে যাবে এবং অন্যান্য যে পেজগুলো, আমি যদি একটু শুরু থেকে আসি, আমাদের নেভিগেশন লেফট সাইড বারে এটা গোটানো ছিল, এখানে আমরা শুধু কিন্তু ড্যাশবোর্ডের জন্য পেজটি করেছি এবং ইউজার্স এবং অন্যান্য সেটআপ প্রোডাক্টস যে পেজগুলো আছে সেগুলোর জন্য কিন্তু আমরা লিঙ্ক অ্যাড করিনি। তো বেটার যে আগে নেমগুলো বসিয়ে দেওয়া, হয়তো ওই পেজগুলো এখনই আমরা করছি না, কিন্তু লিঙ্কগুলো অবশ্যই দিয়ে দেওয়া। তাতে করে হবে কি, যখন ড্যাশবোর্ডটি অথবা নেভিগেশন সহ প্রথম যে পেজটি, সেই পেজটি যখন আমরা সেভ অ্যাজ করে স্টার্টারের জন্য স্টার্টার নামে একটি ব্ল্যাঙ্ক পেজ রেডি করতে চাইবো, তখন কিন্তু লিঙ্কগুলো অ্যাভেলেবেল থাকবে। তো এখন আমাদের কিছুই করার নেই, এখন আমাদের যেটা করতে হবে HTML থেকে পুরো কোডটি কপি করে আমরা যদি নতুন একটি স্টার্টার পেজ করতে চাই, সেক্ষেত্রে স্টার্টার পেজটিকে রিপ্লেস করে, এটি কিন্তু এখন ড্যাশবোর্ড হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, ফুটারটি রাখবো এবং মেইন সেকশনে যেতে হবে। মেইন সেকশনে যে আমাদের কন্টেইনার ফ্লুইড রোটা ঠিক রেখে, চাইলে আমরা রোটাকে এইভাবে গুটিয়ে নিয়ে, এখানে যতগুলো রো আছে ইনফ্যাক্ট সেগুলোকে নিয়ে মেইন কন্টেইনার ফ্লুইড রেখে আমরা কিন্তু এই সেকশনটিকে যদি ডিলিট করে দিই, তাহলে আমাদের স্টার্টার পেজটি রেডি হয়ে গেল। চাইলে রান করে দেখা যেতে পারে। ওকে, দিস ইজ আওয়ার স্টার্টার পেজ এবং প্রত্যেকটি পেজের কন্টেন্ট কিন্তু আমাদের এই স্পেসে, ফাঁকা স্পেসে যাবে। তাহলে স্টার্টার পেজটি আমাদের রিবিল্ড হয়ে গেল। এখন আমাদের স্টার্টার পেজটিকে সেভ অ্যাজ করে আমরা chart.html করতে পারি, অথবা এই কোডটিকে কপি করে নিয়ে যে কিন্তু আমরা chart.html পেজে পেস্ট করে দিতে পারি। তাহলে chart.html পেজটি আমাদের রেডি। এখন চার্টের জন্য আমরা কি ব্যবহার করব? বুটস্ট্র্যাপে কিন্তু চার্টের জন্য কোনো কিছু অ্যাভেলেবেল নেই, আমাদেরকে অন্য থার্ড পার্টি চার্ট লাইব্রেরি ইউজ করতে হবে। গুগল চার্ট আমরা ইউজ করতে পারি, অথবা অনেক পপুলার চার্ট.js নামে একটি লাইব্রেরি আছে যেটা আমরা ইউজ করতে পারি। অর্গে গেলেও কিন্তু আমরা সাইটটি দেখতে পাবো। charts.org এ there are a plenty of charts example there. সো এখান থেকে কিন্তু আমরা চার্টের হেল্প নিতে পারি। আমরা যেমন যদি স্যাম্পলসে দেখি, এখানে অনেক ধরনের স্যাম্পল অ্যাভেলেবল, যেমন স্ট্যাকড, আমরা হয়তো স্ট্যাকের একটা ভার্সন ইউজ করব, এরপরে পাই চার্ট, আরও অনেক ধরনের চার্ট এখানে অ্যাভেলেবেল। তো আমাদের যেটা করতে হবে, আমরা প্রথমে ডকুমেন্টেশন সেকশনে যাব এবং ইনস্টলেশন সেকশনে গিয়ে আমরা দেখব যে আসলে কিভাবে এটি ইনস্টল করতে হবে। আমরা নোড.js ইউজ করছি না, কাজে npm হবে না, bower cdn, আমরা অবশ্যই cdn লিঙ্ক ইউজ করব, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। তো এখানে যদি ক্লিক করি তাহলে cdn লিঙ্কটি কিন্তু চলে এসেছে। এখান থেকে আমাদের একটি css ফাইল এবং js ফাইল ব্যবহার করতে হবে। আমরা এই চার্টটি যদি ইগনোর করি, একদম শেষের দুটি মিনিফাইড ভার্সন দুটি আমরা ব্যবহার করতে পারি। তো প্রথমটি হচ্ছে CSS টি কপি করে নিয়েছি আমি, একদম কন্ট্রোল হোম করে উপরে গিয়ে এই জায়গায় অবশ্যই আমাদের কমেন্ট করতে হবে। আমরা কমেন্টে লিখব
chart.js.org লিখে রাখতে পারি, তাহলে ওয়েবসাইটের অ্যাড্রেসটি আমাদের মনে থাকবে। লিঙ্কে তারপরে href এ আমি css ফাইলটি দিয়ে দিলাম এবং অ্যাট দ্য বটম এই স্ক্রিপ্টের শেষে এন্ড কি প্রেস করে এন্টার দিলাম। এখন স্ক্রিপ্টে আমাদের এখানে src দিয়ে ওয়েবসাইট থেকে cdn থেকে আমাদের js ফাইলটি লিংক করে দিতে হবে। কপি করে নিলাম এবং js ফাইলটি লিংক করে দিলাম। এই মাধ্যমে কিন্তু আমরা চার্ট.js ব্যবহার করে কিভাবে বিভিন্ন ধরনের চার্ট তৈরি করতে পারি সেটির জাভাস্ক্রিপ্ট এবং css ফাইল লিংক করে ফেললাম। তো পরের লেকচারে আমরা দেখব ডিফারেন্ট চার্ট কিভাবে আমরা তৈরি করব।